পশ্চিমবঙ্গ সরকারের পরিচালনার জন্য বিভিন্ন দপ্তর বা বিভাগ রয়েছে, যা মুখ্য সচিবের তত্ত্বাবধানে প্রশাসনিক কাজ সম্পন্ন করেন। আর এর মধ্যে উল্লেখযোগ্য হলো, আমরা দেখে নেব যে প্রশাসনিক ও নিরাপত্তা, এর মধ্যে রয়েছে স্বরাষ্ট্র দপ্তর, পার্বত্য বিষয়, পুলিশ অ্যান্ড কারেকশনাল অ্যাডমিনিস্ট্রেশন তথা জেল। নেক্সট হচ্ছে অর্থ ও উন্নয়ন, অর্থ বিভাগ, পরিকল্পনা ও পরিসংখ্যান এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। নেক্সট আমরা চলে আসবো সেবামূলক দপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, স্কুল ও উচ্চশিক্ষা, খাদ্য ও সরবরাহ, নারী ও শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ বিভাগ। নেক্সট আমরা চলে আসবো পরিকাঠামো ও শিল্প, পূর্ত, পিডব্লিউডি, পরিবহন, বিদ্যুৎ এবং শিল্প, বাণিজ্য ও উদ্যোগ দপ্তর। এখানে একটু জায়গার শর্ট আছে বলে আমি এখানে লিখতে বাধ্য হয়েছি। নেক্সট আরও দুটো পয়েন্ট আমরা দেখে নেব, কৃষি ও সম্পদ, কৃষি ও প্রাণী সম্পদ উন্নয়ন, মৎস্য এবং বন দপ্তর। অ্যান্ড ফাইনালি আমরা চলে আসব অন্যান্য যে সমস্ত গুরুত্বপূর্ণ দপ্তরগুলো রয়েছে, সেগুলো হচ্ছে তথ্য ও সংস্কৃতি, ভূমি ও ভূমি সংস্কার, বিচার বিভাগ, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন এবং পর্যটন দপ্তর। এই রাজ্য সরকার গঠনের সময় আমরা রাজ্যপালের একটা ভূমিকা এখানে লক্ষ্য করব। রাজ্যপাল হলেন একজন সাংবিধানিক প্রধান এবং রাজ্যপালের পদটা হচ্ছে একটা সাংবিধানিক পদ। যে সাংবিধানিক প্রধান কিনা কেন্দ্রীয় সরকারের পরামর্শে রাষ্ট্রপতি কর্তৃক তিনি মনোনীত হন, তবে রাজ্য সরকার পরিচালনায় তার ভূমিকা মূলত আনুষ্ঠানিক। নেক্সট আমরা আরেকটা পয়েন্ট একটুখানি দেখে নেব, বিধানসভা। বিধানসভা তথা আইনসভা নামেও পরিচিত। এই বিধানসভার মেয়াদ মাত্র 5 বছর। এখানে রাজ্যের নানা রকম আইন তৈরি করা হয় এবং নীতি প্রণয়ন করা হয়।